সাংবিধানিক স্বীকৃতির দাবিতে দুপুরে বিক্ষোভরত জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশেপাশে এলাকা। তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শুরু হয় সংঘাত। এ সময় বেশ কয়েকজন আহত হয়। এদিকে জুলাই যোদ্ধাদের সব দাবি সনদে স্থান পায়নি দাবি করে একে জুলাই প্রতারণাপত্র বলে মন্তব্য করেছেন বিক্ষোভকারীরা। ৩ দফা দাবি বাস্তবায়ন না হলে রবিবার সব জেলা উপজেলা মহাসড়ক অবরোধের ঘোষণা দেন তারা। এ দৃশ্য শুক্রবারের, যখন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বহুল প্রতীক্ষিত জুলাই সনদ সইয়ের অপেক্ষায়। অনুষ্ঠানের নির্ধারিত সময়ের ২.৫ ঘন্টা আগে জড়ো হন জুলাই যোদ্ধা ব্যানারে কয়েকশো বিক্ষোভকারী। জুলাই সনদের আইনি ভিত্তি ও নিজেদের দায়মুক্তি সহ ৩ দফা দাবিতে বিক্ষোভ তাদের। আমরা চাইছি আইনি সুরক্ষা এবং রাষ্ট্রীয় মর্যাদা, বীর মর্যাদা। জুলাই ঘোষণাপত্রে আমাদেরকে কোনো কিছুই দেওয়া হয় নাই। আমাদের উপরে ওরা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, আমরা মোকাবেলা করছি। সেক্ষেত্রে ২-১ জন হয়তো মারা গেছে। পরবর্তী প্রেক্ষাপটে যখন আমাদেরকে বলবে যে তোমরা তো পুলিশ হত্যা করেছো, তখন আমরা এটা আইন কিভাবে দেখবে? সব জায়গায় কড়া নেড়েছি, করে আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। সংস্কার করছেন, জুলাই সনদ করছেন, তাদের সাথে কোনো সমন্বয় নাই, আলোচনা নাই, ডায়ালগ নাই। আমরা যে রক্ত দিলাম, জীবন দিলাম, আমাদের তো একটা গোল ছিল, আমরা কেন গিয়েছি? এক পর্যায়ে নিরাপত্তা বেষ্টনী টপকে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান নেন তারা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায় তাদের অনেককে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। ছোড়া হয় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড। বিক্ষোভকারীরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে কয়েকটি ট্রাক ও বাসে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করে পুলিশের গাড়িও। সেইভাবে গুলি চালাইতেছে আমাদের উপরে। এখন স্বাক্ষর করছেন কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। পরে স্বাক্ষর অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সামনে ঘোষণাপত্রকে জুলাই প্রতারণাপত্র আখ্যায়িত করেন বিক্ষোভকারীরা। অভিযোগ করেন তাদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ হঠাৎ আক্রমণ করে। আমরা দেখলাম জুলাই ঘোষণাপত্রের নামে একটি মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, যেটাকে ছাত্র জনতা নাম দিয়েছে জুলাই প্রতারণাপত্র। এই পবিত্র সংসদে যাদের রক্ত দিয়ে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এবং নতুন বাংলাদেশের স্বপ্ন ইন্টারিম জাতিকে দেখাচ্ছে, সেই জুলাই যোদ্ধাদের আজকে নির্যাতন করা হয়েছে। সরকারকে দেয়া ৩ দফা দাবি বাস্তবায়ন না হলে রোববার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত দেশের সব জেলার মহাসড়ক অবরোধ করার ঘোষণা দেন জুলাই যোদ্ধারা। আগামী রবিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রত্যেক জেলা শহরের মহাসড়কগুলোতে অবরোধ কর্মসূচি পালিত হবে। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।